যদি আমাদের এরকম যদি কি থাকে, একটা পয়েন্ট থাকে যার ভোল্টেজ দেওয়া আছে কত আমাদের 10 ভোল্ট, এটা আমরা কি এভাবে প্রকাশ করতে পারি, প্রথমে পজিটিভ, তারপর নেগেটিভ, তারপরে কি গ্রাউন্ড। অথবা যদি কি থাকে শুধু একটা বিন্দু থাকে, সেই বিন্দুর ভোল্টেজ কত হবে আমাদের, যদি এরকম থাকে প্লাস কত 10 ভোল্ট, সেটাকে আমরা একইভাবে প্রকাশ করতে পারি, প্রথমে কি পজিটিভ, নেগেটিভ, তারপরে কি গ্রাউন্ড। আচ্ছা, বিষয়টি এরকম হবে, সার্কিট দেওয়া আছে এরকম আমাদের, একটা সার্কিট। এই সার্কিটকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, পজিটিভের জন্য একটা পয়েন্ট দিলাম আমরা, দিলাম এটা কত আছে 10 ভোল্ট, প্লাস কত 10 ভোল্ট, এবং তারপর কি আছে আমাদের একটা রেজিস্টর আছে, এবং তারপর কি আছে আমাদের নেগেটিভ প্রান্ত, যেটাকে আমরা কি বলি গ্রাউন্ড, 0 ভোল্টেজ। তাহলে এটা যে কথা আমাদের সার্কিট যে যে আমরা এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, একই কথা। তো এখন এটাকে আমরা কিভাবে, অনেকে কি করতে পারে, এটা ভুল করতে পারে, যে এখানে গেছে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, সরাসরি কি করতে পারে, এটা কানেকশন করতে পারে, কিন্তু এই কানেকশন করলে আমাদের কি হবে, ভুল হবে। ভুলটা কেন হবে, কারণ এটা সরাসরি কি আছে পজিটিভ, এটা সরাসরি কি আছে নেগেটিভ। পজিটিভ নেগেটিভ এক হলে কি হয়, আমরা কি জানি, এটা শর্ট সার্কিট হয়ে যায়। তাহলে অবশ্যই আমাদের যেটা করতে হবে, সেটা হলো যে কোনো একটা পয়েন্ট আছে, এই পয়েন্টকে আমরা কি করতে পারি, একটু একটু এইভাবে রিপ্রেজেন্ট করি। আমরা যে আগে দেখেছি যে একটা পয়েন্ট ছিল, সেটা আমরা কি করতে পারি, আগে যদি পজিটিভ হয় তাহলে আমরা পজিটিভ পয়েন্ট আগে দেবো, তারপর নেগেটিভ দেবো, এরপর কি করবো আমরা গ্রাউন্ড করবো। তারপরে এবার আমাদের কি ছিল, এটার পরে রেজিস্টর ছিল, তারপর কি ছিল আমাদের গ্রাউন্ড ছিল। এখন চাইলে কিন্তু আমরা কি করতে পারি, এটা সংযোগ করতে পারি, কারণ এটা কি আছে গ্রাউন্ড, এটা কি আছে গ্রাউন্ড, জানি যে গ্রাউন্ড গ্রাউন্ড, এটা কি করতে যায়, কি করা যায়, শর্ট করে দেওয়া যায়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সার্কিটটা কি ঠিকভাবে রান করবে। আচ্ছা, আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন। এখন আমরা আরেকটু ক্লিয়ার হব, সবাই মনোযোগ সহকারে একটু শুনবেন এবং ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন। ক্লাসটা অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই কি করে, ক্লাস মাইনাসে ভুল করে। আমরা শুরু করছি কিন্তু কেসিএল, কিন্তু এখানে কিন্তু কেসিএল সম্পর্কে কিছু বলতেছে না, কারণ এটুকু আমাদের অনেক খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, সেটা আমরা আগে কি করে ক্লিয়ার করে নিচ্ছি। এখন আমরা দেখব, তা আমরা যেটা সার্কিট নেই, একটা সার্কিট নিলাম, এখানে দেওয়া আছে দিলাম 10 ভোল্ট, এখানে আছে দিলাম 10 ওহম। একটু ক্লিয়ার করে নিই, আমরা জানি যে কারেন্ট কি হয়, পজিটিভ থেকে নেগেটিভ দিকে যায়, এটা আমরা সবাই জানি। কিন্তু এটা কেন হয়, কারণ কারেন্ট সবসময় কি হয়, উচ্চ বিভব থেকে, কারণকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কি হয়, ধাবিত হয়। তাহলে আমাদের পজিটিভ যেহেতু কি উচ্চ বিভব এবং নেগেটিভ কি আমাদের নিম্ন বিভব, তাহলে কারেন্টটা কি অবশ্যই পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাবে। এটা হচ্ছে আমাদের কি সোর্সের ডিরেকশন। কারণ সোর্সের যে ডিরেকশনটা, সেটা যদি আমাদের কি হয়, প্রশ্নের সাথে যদি মিলে যায়, আমাদের প্রশ্ন যদি কি থাকে, এই ডিরেকশন যদি এরকম থাকে, যে বলা হলো যে কারেন্টটার মান কত, তাহলে আমাদের দেখতে হবে প্রথমে সোর্সের ডিরেকশনটা কোন দিকে আছে, তারপর আমরা দেখবো যে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে, মানে আমাদের যে প্রশ্ন উল্লেখিত থাকে কারেন্টটা থাকবে সেটা। তাহলে দুটো যদি একই দিকে হয়, আমরা দেখতে পাচ্ছি যে এটা যেদিকে যাচ্ছে, আমাদের সোর্স অনুযায়ী ডিরেকশনটা একই দিকে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি মানটা কি আসবে, পজিটিভ আসবে। তারপর আই সমান কি জানি, ভি বাই আর, ভি কত আমাদের 10 ভোল্ট, রেজিস্ট্যান্স কত আছে আমাদের 10 ওহম, কত হবে এখানে 1 অ্যাম্পিয়ার, এবং এটা অবশ্যই কি আসছে আমাদের পজিটিভ ভ্যালু আসছে। এখন যদি কি হয়, আমাদের ডিরেকশন যদি কি হয় উল্টা হয়, আমাদের সোর্সের ডিরেকশন ঠিকই আছে, এইদিকেই ঠিক আছে, কিন্তু আমাদের বলা হয়েছে যে কারেন্টটা এইদিকে, আমাদের কারেন্টের মানটা চাইছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, আমরা জানি যে কি, যে সোর্সের যে ডিরেকশনটা, আমাদের কারেন্টের ডিরেকশনটা এবং আমাদের প্রশ্নের যে ডিরেকশনটা, সেটা কি আছে, দুইটাই বিপরীত। তাহলে সেক্ষেত্রে আমাদের মানটা কি হবে, নেগেটিভ, কি আসবে, নেগেটিভ, -10/10 সমান কত, -1 অ্যাম্পিয়ার। এই জিনিসটা আমরা আরও ক্লিয়ার হবো কেবিএল, যখন আমরা কেবিএল ফেলাবো তখন।
তা আজকে আমরা এইটুকু জেনে রাখি যে যখন কি হবে আমাদের সোর্সের ডিরেকশন এবং কি প্রশ্নের যে ডিরেকশন যদি ভিন্ন হয় সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি আসবে, নেগেটিভ আসবে। এখন যদি আমাদের কি হয়, ডিরেকশন যদি আমাদের দেওয়া না থাকে, ডিরেকশন যদি আমাদের দেওয়া না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কীভাবে করবো, এটা অনেকেই ভুল করে। এই ডিরেকশন আমাদের দেওয়া নেই, এখানে 10 ওহম দেওয়া আছে, এখানে বলা হয়েছে 10 ভোল্ট, বলা হয়েছে যে এখানে কারেন্টটা কত, এই সার্কিটে কারেন্টটা কত, জাস্ট বলা হয়েছে যে এখানে কারেন্টটা ফাইন্ড আই অফ দিস সার্কিট। তাহলে সেক্ষেত্রে কী হবে, আমাদের যে ডিরেকশনটা দেওয়া আছে সোর্সের ডিরেকশন, সেই অনুযায়ী আমরা কী করব, করার চেষ্টা করব। অর্থাৎ এক্ষেত্রে আমাদের কী আসবে, পজিটিভ মানি আসবে। অর্থাৎ যে আমাদের এই ডিরেকশনটা কি সেম, যদি আমাদের ডিরেকশন দেওয়া না থাকে তাহলে আমরা কী করব, যে সোর্সের যে ডিরেকশন সেটা অনুযায়ী আমরা কী কাজ করব, তাহলে আমাদের ক্ষেত্রে কী আসবে, পজিটিভ মান আসবে 1 অ্যাম্পিয়ার। আশা করি আপনারা এটাকে বুঝতে পারছেন। এখন আমরা যাবো কেসিএলে। তো কেসিএলে যেটা বলা হয়েছে যে কোনো একটা নোডে, একটা নোড কাকে বলে, দুই বা ততোধিক সার্কিট প্যারামিটার যেখানে সংযুক্ত হয়। প্যারামিটার কোনগুলা, আমাদের রেজিস্টর হতে পারে, আমাদের হতে পারে ইন্ডাক্টর, হতে পারে ক্যাপাসিটর, হতে পারে আমাদের ভোল্টেজ সোর্স হতে পারে। যদি এটা প্যারামিটার নয়, আমাদের ভোল্টেজ সোর্সটা কী হতে পারে, নোডের একটা অংশ হতে পারে। তাহলে এখানে শাখা আছে কয়টা, আমাদের 4টা, 1 2 3 4, আমাদের কয়টা শাখা আছে, 4টে শাখা আছে। তো 4টে শাখা কী হয়েছে, আমাদের একটা বিন্দুতে মিলিত হয়েছে। এই যে বিন্দুতে মিলিত হয়েছে, বিন্দুটা হচ্ছে আমাদের কি নোড, অথবা কি একটা পয়েন্ট, অথবা একটা কি জাংশন। তো কেসিএলে যেটা বলা হয়েছে আমাদের, কোন নোডে আগত কারেন্ট এবং কি নির্গত কারেন্ট কীভাবে সমান হবে। তাহলে এখানে দিলাম যে আগত কারেন্ট আমাদের কি I1 এই নোডে আসতেছে, এবং নির্গত কারেন্ট ধরলাম যে কত I3, এবং আসতেছে আমাদের কত I4, যাচ্ছে কত I2। তাহলে কারশফ কারেন্ট ল অনুযায়ী হবে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। এখানে কত এসেছে আমাদের, আগতর দিকে কে কে আছে, আমাদের I1 আছে, I4 আছে, I1 যোগ I4, এবং নির্গত কে কে আছে I2 এবং কে I3। এই ছিল আমাদের কারশফ কারেন্ট ল। এটাকে আমরা একটু বিস্তারিত বলি। I1 যোগ I4 যোগ মাইনাস I2 যোগ মাইনাস I3। তো এই লাইনটিকে বলা হয়েছে কি বীজগাণিতিক যোগফল। অর্থাৎ কোনো নোডের আগত এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল কী হবে, 0 হবে। এখানে বীজগাণিত কেন বলা হয়েছে, এখানে আমাদের প্রত্যেকটা কি দেখছি বি প্লাস আছে, প্রত্যেকটাই প্লাস, কিন্তু কি I2 এবং I3 ক্ষেত্রে কি আছে, ডিরেকশনটা নেগেটিভ আছে। এই ডিরেকশন সহ যে যোগফল সেটাকে বলা হয় কি বীজগাণিতিক যোগফল। বীজগাণিতিক যোগফল এটা কোনো সাধারণ যোগ না, এটা হয় আমাদের কত বীজগাণিতিক যোগফল। অর্থাৎ কি ডিরেকশন সহ যেসব যোগফল আছে। একটা আমরা উদাহরণ দিয়ে দেখি সার্কিট দিয়ে। একটা সার্কিট নেই, এই সার্কিট এখানে কত আছে 10 ভোল্ট, এখানে কত আছে রেজিস্ট্যান্স 10 ওহম, রেজিস্ট্যান্স 10 ওহম। বলা হয়েছে যে এখানে কারেন্টটা কত হবে, যেটা যদি I হয়, এবং দেওয়া আছে এটা নির্গত হচ্ছে, এটা নির্গত হচ্ছে, এটা I1, এটা I2। তার আগে বলে নিই এখানে ভোল্টেজটা আমাদের কত হবে, নোড ভোল্টেজটা এই নোডে ভোল্টেজটা আমরা কত হতে পারে, এটা আমরা 2 নম্বর ক্লাসে আলোচনা করেছি। এবার একটু আমরা রিভিউ দিই। এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে আমাদের VA, পয়েন্টটা হচ্ছে আমাদের VB, যেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড করা আছে, যেটা 0 ভোল্ট, এবং এটা হচ্ছে আমাদের কি ভোল্টেজ পার্থক্য VAB।
বিএবি কেন, আমার বিএ হচ্ছে বড়, বিবি ছোট, এই জন্য কি লিখছি আমরা বিএবি। যে আমরা সূত্রটা কি ছিল, ভোল্টেজ পার্থক্য সূত্রটা বিএবি সমান কি ছিল, বিএ মাইনাস বিবি। তো আমরা একটা কথা বলে রেখেছিলাম, সেটা হচ্ছে কি যে শাখা ভোল্টেজটা কি হবে আমাদের, কোনো একটা নোড ভোল্টেজের সমান হবে। এটা কখন হবে, যখন আমাদের কি হবে, একটা নোড ভোল্টেজ কি হবে, জিরো ভোল্টেজ হবে। আমাদের গ্রাউন্ডটা কি আছে, জিরো। তার মানে এক্ষেত্রে দেখতে পাচ্ছি কি যে শাখা ভোল্টেজ এবং কি নোড ভোল্টেজ কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে এক্ষেত্রে শাখা ভোল্টেজ আমাদের কত, ভিএবি, যেটা হচ্ছে আমাদের কত, 10 ভোল্ট, এবং আমাদের নোড ভোল্টেজ কত, ভিএ। তাহলে আমাদের ভিএবি হবে কি, ভিএ। আচ্ছা, এইটুকু আমরা বুঝতে পেরেছেন। এখন আমরা আস্তে আস্তে সলভ করার চেষ্টা করবো। আমরা এই ক্ষেত্রে দেখি আগত কারণ হচ্ছে আই এবং নির্গত কারণ হচ্ছে I1 এবং কত, I2। আমরা কি জানি, আগত সমান নির্গত। নির্গত করা কয়টা আছে, দুইটা আছে, I1 যোগ I2 লিখে দিলাম। আমরা I সমান লিখতে পারি, I1 সমান কি লিখতে পারি, I1 ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে কি ভোল্টেজ পার্থক্য। I1টা যেটা, সেটা হচ্ছে 10 ভোল্ট থেকে 0 দিকে যাচ্ছে। আমরা এদের লিখতে পারি 10 মাইনাস 0 ভাগ কত, আর আমরা সবসময় রাখবো এটা কি হবে, বিএ, বিবি দ্বারা নির্দেশ করলে এখানে যে কারেন্টটা হবে বিএ মাইনাস কত, বিবি ভাগ কত, আর আমরা সবসময় কী করবো, এটাতে করার চেষ্টা করব। অর্থাৎ এই প্রান্তে ভোল্টেজ কত আমাদের 10 ভোল্ট, এই প্রান্তে ভোল্টেজ কত আমাদের 0 ভোল্ট। তাহলে এখানে কারেন্টটা কত হবে, এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজটা বিয়োগ করলে 10 মানে 0 ভাগ কত, রেজিস্ট্যান্স। তাহলে আমাদের রেজিস্ট্যান্স কত আছে, এখানে রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 10, একবার লিখে দিই, এর মধ্যে 10 ভোল্ট আছে। দশ ওহম। এবং আরেকটা ক্ষেত্রে দেখতেছি কি এখানে ভোল্টেজ কত আমাদের 10 ভোল্ট, ভোল্টেজ কত আমাদের 0 ভোল্ট। একইভাবে এখানে কত, 10 মাইনাস কত, 0 ভাগ কত, 10। এক্ষেত্রে আমাদের কারেন্টের মান কত আসতেছে, 1 প্লাস 1 সমান সমান 2 অ্যাম্পিয়ার। এখন অনেকে বলতে পারেন ডিরেকশন যদি কি হয় আমাদের এটা উল্টা হয়, সেক্ষেত্রে কি হতে পারে, এই যে ডিরেকশনটা I1 এবং I2 এর ডিরেকশনটা, সেক্ষেত্রে আমরা দেখি কি হয়। 10 ভোল্ট, ডিরেকশনটা দেওয়া আছে I, এদিকে দেওয়া আছে, কিন্তু আমার ডিরেকশনটা এখন হবে কি, এইদিকে ধরলাম, এটা I1, এটা I2, এটা 10 ওহম, এটা 10 ওহম। এটা ভোল্টেজ কত আমাদের আগের মতোই, সেই 10 ভোল্ট। আমরা কি লিখতে পারি, আগত সমান নির্গত। তাহলে সবগুলো কি আগত হচ্ছে, তাহলে I প্লাস I1 প্লাস I2 সমান সমান 0, যেহেতু নির্গত নাই। তাহলে এখানে কি হবে, I1 সমান কি লিখতে পারি, এটা 0 থেকে যাচ্ছে কোথায়, 10-এর দিকে। তাহলে কি হবে, এটা 0 মাইনাস 10 ভাগ কত, 10। এটাও একইভাবে হচ্ছে 0 থেকে কোথায় যাচ্ছে, 10-এর দিকে যাচ্ছে, 0 মাইনাস 10 ভাগ কত, 10 সমান সমান 0। তাহলে এটার কারেন্ট কত আসবে, I সমান 2 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমরা সেই ডিরেকশনে ধরি না কেন, আমাদের কারেন্টের মান কি আসবে, সেম আসবে, যদি আমাদের এই ডিরেকশনটা কি হয়, সেম থাকে। অর্থাৎ যে সোর্সের যে ডিরেকশনটা, সেটা যদি কি হয়, আমাদের প্রশ্নে উল্লেখিত যে ডিরেকশন সেটা যদি সেম হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের মানটা সবগুলো কি আসবে, আমাদের পজিটিভ আসবে। এখন যদি আমাদের ডিরেকশন যদি দেওয়া না থাকে, যে ডিরেকশন যদি আমাদের দেওয়া না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে, অথবা আমরা যদি বলি আমাদের ডিরেকশনটা এইদিকে দেওয়া আছে, আগে ছিল এইদিকে আর এইদিকে দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে মান কত আসতে পারে, এগুলো কোনো ডিরেকশন দেওয়া নাই, কিন্তু এগুলো ডিরেকশন আমি কি ধরে নিলাম আমার মতো করে, ধরলাম যেটা এগুলা, এটা এদিকে আসতেছে, এটা এদিকে আসতেছে, 10 ওহম, এটাও দেওয়া আছে 10 ওহম, 10 ভোল্ট। তাহলে এখানে ভোল্টেজ কত আমাদের
10 ভোল্ট। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা আসতে পারে, এই পয়েন্টে আমাদের আগত কারেন্ট কি আছে, তো আমাদের কত I1 এবং কত I2। তাহলে I1 যোগ I2 এবং নির্গত হচ্ছে কত শুধু I, শুধু I। দেখি এক্ষেত্রে আমাদের কারেন্টের মান কত আসে। আয়নটা ডিরেকশন কোন দিকে আছে, 0 ভোল্ট থেকে 10 ভোল্ট। 0 - 10 বা কত 10 প্লাস I2 ক্ষেত্রে কত আছে 0 থেকে 10-এর দিকে, 0 - 10 বা কত 10 সমান সমান হয়। এই ক্ষেত্রে আমাদের আয় মান কত এসেছে, মাইনাস কত 2 অ্যাম্পিয়ার। তা আমরা দেখতে পাচ্ছি যে সোর্সের যে ডিরেকশন সেটার সাথে আমাদের কারেন্টের ডিরেকশনটা কি আছে, উল্টা আছে, যার জন্য আমাদের মানটা কি আসছে, নেগেটিভ আসছে। আশা করি আপনারা ডিরেকশনের যে কারেন্ট যে নেগেটিভ পজিটিভ হবে সেটা আপনারা বুঝতে পারছেন। এই ছিল আমাদের KCL এর সামগ্রিক ক্লাস।